মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হঠাৎই বিপত্তি। প্রায় 15 থেকে 20 জন টেট প্রার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন সভাস্থলে। তাদের অভিযোগ, 2022 সালে টেট পরীক্ষা দেওয়ার পরও কোনো নিয়োগ হয়নি। প্রার্থীরা জানান তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি পৌঁছে দিতে চাইলেও বাধা দেওয়া হয়েছে তাদের। এদিন প্ল্যাকার্ডে লেখা ছিল, দীর্ঘ বঞ্চিত প্রাথমিকের নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এমন ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ালো সভাস্থলে। তারা একটি লিখিত আকারে পুলিশ মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে। আমরা যে প্ল্যাকার্ড তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকার্ড তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম। 2022 টেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনাদের? পাস করেছিলেন? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি বক্তব্য ছিল? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে যে প্ল্যাকেট দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই 50,000 শূন্য পদে। তোমাদের কাছ থেকে একটা খারাপ নিয়ে গেল। প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। এই ডেপুটেশনটা হ্যাঁ, এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছেন। এই ডেপুটেশন আপনি কোথা থেকে এসেছেন? কোন ব্লক? আমি খন্ডঘোষ ব্লক থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। কতজন এসেছেন? কতজন এসেছেন? আমরা 15 থেকে 20 জন এসেছি। এই ডেপুটেশন এইটা হচ্ছে আমাদের ডেপুটেশন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডেপুটেশন। মুখ্যমন্ত্রীর কাছে কার হাত দিয়ে পাঠালেন? ওখানে একজন পুলিশ কর্মী ছিলেন, ওনার হাত দিয়ে পাঠানো হয়েছে। কতটা ভরসা করছো যে আদৌ যাবে? আমরা জানি না হয়তো কতটা ভরসা করতে পারছি। মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে। আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার, কিন্তু আমাদের সেটা হয়নি। তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে। কোথায় এসেছিলেন? আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন, সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি। হ্যাঁ, পুলিশ তো আটকে ছিল, কারণ ওনার নিরাপত্তা ওনার কাছে যেতে দেয়নি, কারণ ওনারা একটা নিরাপত্তা বলে অবশ্যই। কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায়। হ্যাঁ, প্ল্যাকেট দেখিয়েছি, উনি সেটা দেখেছেন। আমরা মাননীয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ আমাদের দাবি, আমাদের বঞ্চনার কথা। আমরা দীর্ঘ 3 বছর রাস্তায় পড়ে আছি। আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ওবিসি সমস্যা মিটে গেছে, তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা শিক্ষক হব, আমরা প্রাইমারি স্কুলে ফুটফুটে ছোটো ছোটো বাচ্চাদেরকে, আমাদের ভাই বোনদেরকে আমরা পড়াবো। আমরা টেট পাস করেছি, এতদিন হয়ে গেছে, আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়নি, আমাদের কোনো নিয়োগ হয়নি। ম্যাডাম, আজকে কোথায় এসেছিলেন? আজকে এখানে আমরা বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে যে দিদি এসছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নাকি জনদরদি, তিনি এসছেন। তো আমরা তার সাথে দেখা করার জন্য, আমরা 2022 টেট, আমরা এতদিন ধরে বঞ্চিত, আমরা দিদির সাথে দেখা করার জন্য, দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন। যা যা সমস্যা ছিল, ওবিসি নিয়ে যা সমস্যা ছিল, সমস্ত কিছুই মিটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকান্সি আছে। আমরা 50,000 ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ, দেখেছিলাম। প্ল্যাকেটে আমাদের লেখা ছিল যে আমরা 22 স্টেটের পক্ষ থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি। আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি, দিদি আমাদেরকে প্লিজ দেখুন। আর 50,000 ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা। বঞ্চিত হয়েছেন? অবশ্যই বঞ্চিত। আমরা এতদিন ধরে, আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আমরা তো সমাজ গড়ার কারিগর, আমরা তো
এত বছর ধরে বঞ্চিত হয়েছি। সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমাদের 2022 স্টেটের নিয়োগ হয়নি। একটা নোটিফিকেশান দেন। আজকে যখন প্ল্যাকেট দেখাতে গেছিলেন তখন কি পুলিশ আটকে ছিল? হ্যাঁ, প্রথমে আমাদের কথাটা শুনেছেন, আমরা অনুরোধ করেছি, ওনারা নিয়েছেন, কিন্তু প্ল্যাকেটগুলো ওনারা নিয়েছিলেন। আর আমরা নিয়েছে? হ্যাঁ, মানে নিয়ে নিলেন, ওনারা বললেন দিদির কাছে ওখানে যাবে, কিন্তু নিয়ে নিয়েছেন। আর ডেপুটেশন আমরা জমা দিতে পেরেছি পুলিশ কি আটকে ছিল? না, সেভাবে কোনো কিছু করেনি, ওনারা ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করছিল। যাই হোক, আমরা আমাদের মনের কথাটা দিদির কাছে ব্যক্ত করতে পেরেছি। কতজন মিলে দেখেছিলেন আজকে প্ল্যাকেট? আমরা মহিলারা ওখানে ছিলাম 4 জন, আর বাইরে ছেলেরা ছিল, ছেলেদের তো ওইদিকে অ্যালাউ ছিল না। প্রায় আমরা 11-12 জন এসেছি। সবাই প্ল্যাকেট হাতে? হ্যাঁ, আমাদের মেয়েদের কাছে প্ল্যাকেট হাত ছিল। আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মালিবাগান গ্রাম থেকে আসছি। রেহানা খাতুন। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা।